প্রথমে তো ওই পেটে ব্যথা হয়, পেটে ব্যথা হলে এবার আমরা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গেলে ওনারা বলে যে ওই টিউমার হয়েছে আর কি কিডনিতে। পরে আমরা কুমিল্লানি হাসপাতালে নিয়ে আমরা অপারেশন করে একটা কিডনি কাইটা ফালাই দিই। কাইটা ফালাই দেওয়ার পরে ওনারা ওই কিডনিটারে বায়োপসি করে পরীক্ষা করে কিভাবে পরীক্ষা করছে, ওই কুমিল্লানির থেকেই ওনারা ক্যান্সারের কথা বলছে। আপনারা ক্যান্সারের ট্রিটমেন্ট দেন, আমাদের এখানে তো ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না। পরে আমি ওই মোবাইলে অ্যাড দেখি, এই গণস্বাস্থ্যর অ্যাড দেখে পরে আমি যোগাযোগ কইরা তারপরে এখান থেকে আমি গত 5 মাস ধরে ওষুধ খাওয়াইতেছি। এখন রোগী কেমন আছে? এখন রোগী আল্লাহর রহমতে খুবই ভালো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাহমিনা আক্তার জয়া, ক্যান্সার স্পেশালিস্ট, গণস্বাস্থ্য হোমিও। আমি আজকে আপনাদের সামনে এমন একটা কেস উপস্থাপন করব, যেই কেসের ক্ষেত্রে বা যেই রোগের ক্ষেত্রে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব এক কথাই বলে থাকে ক্যান্সার হলে কোনো আনসার নেই। সেই রোগীটা এবং রোগীর পরিবারের প্রত্যেক স্বজন অপেক্ষা করে মৃত্যুর প্রতিটা ক্ষণের বা প্রতিটা দিনের, যে কখন সে মারা যাবে সেই হতাশায় ভুগতে থাকে, সেই টেনশনে থাকে। তো সেই জায়গা থেকে 56 বছর বয়সী একজন পেশেন্ট, যিনি ক্যান্সারকে জয় করে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, তার কেসটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। পেশেন্টের নাম হচ্ছে জায়েদা। আমি জায়েদার বিষয়ে জানতে চাইবো, আপনার নামটা? মোহাম্মদ পল্লু মিয়া। পল্লু মিয়া। আপনার গ্রাম? দড়িখুশিলা। দড়িখুশিলা। আপনার উপজেলা? উপজেলা কালিহাতি। কালিহাতি। আর জেলা? টাঙ্গাইল। টাঙ্গাইল। রোগীর নাম? রোগীর নাম জায়েদা। রোগীর পিতার নাম? মুজিবুর রহমান। মাতার নাম? খুদেজা বেগম। স্বামীর নাম? খুরশু মিয়া। রোগী আপনার কে হয়? আমার বড় বোন। আপন বড় বোন। আচ্ছা, এই ঠিকানা গেলেই তো আপনাকে পাওয়া যাবে। এখন রোগী কি অবস্থানে আগে ছিল আমাদের এখানে ট্রিটমেন্ট করার আগে? প্রথম কি সমস্যা ছিল, এখন পর্যন্ত কি অবস্থানে আছে একটু বলেন। প্রথমে তো ওই পেটে ব্যথা হয়, পেটে ব্যথা হলে এবার আমরা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গেলে ওনারা বলে যে ওই টিউমার হয়েছে আর কি কিডনিতে। আচ্ছা, কিডনিতে টিউমার হয়েছে। পরে আমরা কুমিল্লানি হাসপাতালে নিয়ে আমরা অপারেশন করে একটা কিডনি কাইটা ফালাই দিই। কাইটা ফালাই দেওয়ার পরে ওনারা ওই কিডনিটারে বায়োপসি করে পরীক্ষা করে কিভাবে পরীক্ষা করছে, ওই কুমিল্লানির থেকেই ওনারা ক্যান্সারের কথা বলছে। আপনারা ক্যান্সারের ট্রিটমেন্ট দেন, আমাদের এখানে তো ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না। পরে যাই হোক আমরা ঢাকাতে নিয়ে আসি। নিয়ে আসলে আমরা ক্যান্সার হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে মেডিসিন লেখে, মেডিসিন খাওয়াইলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে আমি ওই মোবাইলে অ্যাড দেখি, এই গণস্বাস্থ্যর অ্যাড দেখে পরে আমি রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করি। এখানকার যোগাযোগ কইরা তারপরে এখান থেকে আমি গত 5 মাস ধরে ওষুধ খাওয়াইতেছি। এখন রোগী কেমন আছে? এখন রোগী আল্লাহর রহমতে খুবই ভালো। খুবই ভালো। একবার অসুস্থ হওয়ার আগে যেমন ছিল এখন ঠিক তেমনটাই, পুরোপুরি সুস্থ। আপনাদের দেখে কি উনাকে অসুস্থ মনে হয়? একদমই না, উনি পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। এবং উনার রিপোর্ট গুলো যে আসছে সম্পূর্ণ নরমাল। এটা হচ্ছে তিনি অসুস্থ হওয়ার আগে তার কার্সিনোমা ছিল, এই যে রিপোর্ট গুলো। এবং তার হচ্ছে গিয়ে ব্লাড ছিল অনেক কম, ব্লাডও ছিল অনেক কম। বর্তমানে তার ব্লাডের পরিমাণও অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং তার ক্যান্সার মার্কার গুলা একদম নরমাল আসছে, সে সম্পূর্ণরূপে সুস্থ। আচ্ছা, এখন আপনার মুখে শুনতে চাই, মানুষ তো বলতো যখন ওনার ট্রিটমেন্ট নেওয়ার আগে এলোপ্যাথিতে হোক বা এমনিতে হোক যে উনি ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নাই। এই যে আপনি আমাদের এখানে এসে সুস্থ হলেন ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ার স্যারের তত্ত্বাবধানে, এখন আপনি কি বলতে চান, ক্যান্সার কি সুস্থ হয় কি হয় না? আল্লাহর রহমতে ক্যান্সার সুস্থ হয়, নিয়মিত ওষুধ খাইলে পারা, রুটিন মতো চললে পারা, আমার মনে হয় ইনশাআল্লাহ সুস্থ। আচ্ছা, আপনার মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়ে দিব, আপনারা যেই কিডনি, থ্যালাসেমিয়া, ক্যান্সার, এইডস, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত, তারা সবাই সময় লস না করে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট না করে অতি দ্রুত চলে আসবেন আমাদের এখানে। ধন্যবাদ সবাইকে।